আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো বাড়ি একদম ফাঁকা। আব্বাই মায়ে তারা যে ঢাকাতে গেছে যাইয়া লকডাউনে আটকে পড়ছে, এখন আর আইতে পারতেছে না হরতালের জন্য। হরতাল না গেলে আর আইতেও পারবে না। তো জান্নাত একাই বাড়িতে, দেখেন উঠান বাড়ি সব গুছিয়ে গেছে, একদম পরিষ্কার করে রাখছে। লকডাউন শেষ না হলে আইতেও পারবে না, একেবারে যাই আটকা পড়ছে ঢাকায় যাইয়ে। তো এখন জান্নাত একা এই বাড়িতে থাকে, আমি এবার দোকানে যাই। সবাই তো জানেন যে দোকান দিছি। তো দোকানে যাওয়ার পরে ও একা একা থাকে বাড়িতে রাফসানের সাথে নিয়ে। রাফসানরেও এর ভিতরে মাদ্রাসায় দিয়ে দিছি, একেবারে সকালে যায় আর সন্ধ্যার সময়। এখন রান্না বান্না কমপ্লিট জান্নাতের, আমি যাইতেছি নামাজ পড়তে। নামাজ পড়ে আসি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর দোকানে যাবো। তাকে নামাজটা পড়ে আসি। তো জোহরের নামাজ পড়ে চলে আসলাম, এখন হলে খাওয়া দাওয়া করবো। জানাতে পারে এদিকে খাওয়া দাওয়া এই যে রেডি করতে আছে, এই যে। তো খাওয়া দাওয়া করে আমি এবার একটু চলে যাবো দোকানে। তো দোকানে তো যাওয়া লাগবে। দোকান দেওয়ার পরে বাড়িতে একটু সময় দিতে পারি না, দোকানেই সময় দেওয়া লাগে। কারণ দেখি দোকানটায় সময় দিয়া দোকানটা একটু আমি জায়গায় তুলতে পারি কিনা। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে দোকানের দিকে যাবো। আর দু একদিনের ভিতরে আবার ঢাকা যাওয়া লাগতে পারে, কারণ নতুন দোকান তো অল্প কিছু মাল উঠেছি, আর অনেক মাল লাগবে। তো এগুলো আনার জন্য ঢাকায় যাবো। অনেকে অনেক কিছু চায় কিন্তু দিতে পারি না, যেহেতু সেই মালগুলো আমার কাছে নাই। আমি অল্প অল্প মাল উঠেছি দেখার জন্য যে কীরকমের চাহিদা থাকে মানুষের কে কী চায় না না চায়, এগুলোর জন্য। তো এখন অল্প অল্প বুঝতে পারতেছি যে কী মাল উঠামো কী উঠামো না। তো এখন এটা একটা ধারণা হয়েছে আমার। এখন আমি ঢাকাতে যাবো কিছু মাল আনার জন্য দু একদিনের ভিতরে। তো ঢাকাতে ঝামেলা, লকডাউন, হরতাল মরতাল চলতেছে, এই জন্য যাই না। তারপর বাড়িও একদম খালি, বাড়িতে মা আব্বা কেউই নাই, শুধু জান্নাত আর আমি আছি, আর রাফসান আছে। রাফসান তো মাদ্রাসায় থাকে। তো আমি যদি এখন ঢাকায় চলে যাই তো জান্নাত একদম ফাঁকা, একা বাড়িতে থাকা লাগে। আর ওরা একা রেখে যাওয়াও যাবে না, ও একা থাকতে পারে না, ভয় পায়। যেহেতু গ্রামের বাড়ি, সন্ধ্যা হইলে একেবারে চারিদিক অন্ধকার, অনেক ভয় পায়। এজন্য মায়া আসুক, মায়া আব্বা তারা আসুক, তারপরে ঢাকাতে যাবো। এই জন্য ঢাকাতে যাইতেছি না আর কি। তো এই জায়গায় আবার এই যে খাওয়া দাওয়া রেডি করছে জান্নাত, দুপুরে খাওয়া দাওয়া করবো এখন করে, তারপর আস্তে আস্তে দোকানের দিকে যাবো। কি রান্না করছেন? কচু। কচু? যাই হোক, কচু তুমি ইয়ের কি করে খাবার যাই কো, কচুই রান্নছো আজকে। হ্যাঁ, এই যে আজকে রান্না হয়েছে কচু, কচু ভর্তা, তারপর আর কি? কচু ভর্তা, কচু দিয়ে চিংড়ি মাছ। কচু ভর্তা, কচু দিয়ে চিংড়ি মাছ, দুটোই একসাথে করছো? ও কচু যেহেতু পাইছি, আর এই কচুটা ভর্তা করলে অনেক মজা লাগে আমি সেদ্ধ করে। ঠিক আছে, তো দাও খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আস্তে আস্তে দোকানের দিকে যাবো। একটু জিরে এলো, একটু জিরে যাবো না জিরে আসলে আজানটা দেখ। আসলে দোকান দিকে যাইতে হবে। আমার গাছে কলি হয়েছে, দেখছি কলি ধরছে, ভাবছিলাম তো ওইবেই না ফুল। ভালো ফুল হয়েছে, মাশাল্লাহ। অনেকগুলো গাছ কাটিয়ে ফেলাইছি, আর এই শেষ পর্যায়ে এই ফুল শেষমেশ আইয়ে ফুল বেরিয়েছে গাছে না। যাক ভালো, নাহলে তো রাগই সবই কাটছিল তুমি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।